কোয়ালিফায়ার ম্যাচে মহিলা ফুটবল দল ইতিমধ্যে গেছে, সেটা গর্বের হলেও কিন্তু ফুটবলের পরিকাঠামো নিয়ে আক্ষেপের সুর 70 দশকে ভারতীয় ফুটবলের তারকা মিহির বসু, ভাস্কর গাঙ্গুলি, বিকাশ পাজিদের গলায়। তারা বলছেন যে বিভিন্ন সময় ফুটবলের পরিকাঠামোর অভাব রয়েছে, যার জন্যে মাঠমুখী হচ্ছে না নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। আমরা একটা সময় গ্রাম বাংলা থেকে উঠে এসেছি। উত্তর 24 পরগনার বসিরহাটের ভ্রাতৃর সঙ্গে অর্থাৎ এখানকার ভূমিপুত্র মিহির বসু, তাকে সংবর্ধিত করলেন 3 প্রধান দল ইস্টবেঙ্গল, মোহামেডান, মোহনবাগান ক্লাবের সদস্যরা। একদিকে তাকে স্মারকলিপি ও শুভেচ্ছা বিনিময় করলেন। আমার কাছে তো অন্যতম স্মরণীয় দিন। তার চেয়েও সবচেয়ে বেশি ভালো লাগলো যে আমার ক্লাবের যারা মেম্বার, তারা আমার একদম ছোটবেলার বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু, বহু পুরনো বন্ধু, তাকে দিয়ে আমাকে স্মল ক্লাব যেটা দিয়েছে লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এটা আমাদের সিরিয়ালি হয়তো প্রত্যেকটা সিস্টেমে আমাদের সিনিয়র প্লেয়ারদের দিতে দিতে আমার পর্যন্ত এসেছে। এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমি বলবো যে স্মল ক্লাব আমাকে দিয়েছে, সম্মানে গৌরবান্বিত করেছে। তাতে আমি এটা বসিরহাটবাসীকে উৎসর্গ করলাম এবং বসিরহাটবাসীর ঐকান্তিক সহযোগিতায় কিন্তু আজকে আমি এই জায়গায় এসেছি। এবং আমি সর্বোপরি বসিরহাটবাসীকে আবারও ধন্যবাদ জানাবো যে আপনারা পরবর্তী প্রজন্মের জন্য কিছু করুন, আপনাদের পাশে আমি সবসময় আছি। এই এশিয়াডে মহিলা ফুটবল দল যাওয়ায় রীতিমতো খুশি প্রাক্তন ফুটবল তারকারা। এটা গর্বের ব্যাপার। আমাদের ছেলেরা যেটা পাচ্ছেন না, মহিলারা করে দেখাচ্ছে, স্বাভাবিকভাবে গর্বের ব্যাপার। এই গর্বটা আরো ভালো লাগবে যদি সেকেন্ড রাউন্ড থেকে ফাইনাল রাউন্ডে পৌঁছতে পারে, আরো ভালো লাগবে। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।